এদিকে ফেনীর ফুলগাজী পরশুরামে পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছে মানুষ। তবে ফেনী শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি সরে গেলেও এখনও জলাবদ্ধ নিচু এলাকা। সীমিত পরিসরে চালু হয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞায় বন্যা পরিস্থিতি এখনও আগের মতোই। পর্যাপ্ত ত্রাণ থাকলেও সমন্বয়হীনতায় অনেকে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল হক। জহিরুল, ফেনীতে বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নতুন করে বৃষ্টি না হওয়ায় নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা রয়েছে, তবে পানি সরতে শুরু করেছে। অর্থাৎ জেলা ফুলগাজী এবং পরশুরামে পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট কিছুটা জলাবদ্ধতা থাকলেও মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে এখানকার এখন যেটি সংকট সেটি হচ্ছে ত্রাণের সংকট এবং পানীয় জলের সংকট। অর্থাৎ সব কয়টি গ্রামে এবং প্রান্তিক মানুষ যেখানে আটকা পড়েছেন সেখানে এখনো পর্যাপ্ত খাবার পৌঁছে নেই। তবে জেলাতে ত্রাণের কোনো অভাব নেই বলে জানিয়েছেন এখানকার বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সারা দেশ থেকে আসা স্বেচ্ছাসেবীরা প্রচুর ত্রাণ নিয়ে ফেনী এসেছেন। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে তারা আসলে দুর্গম স্থানগুলোতে ত্রাণ পৌঁছাতে পারেনি। তবে এদিকে ফুলগাজী এবং ছাগলনাইয়াতে মোবাইল নেটওয়ার্ক সীমিত পরিসরে চালু হয়েছে এবং কিছু কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে এবং দাগনভূঞাতে এবং সোনাগাজীতে যেটি ফুলগাজী এবং পরশুরামের পানির প্রবাহ সেটি এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানকার বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে, অর্থাৎ নতুন করে পানি বাড়ছে না। তবে ছাগলনাইয়াতে পানি এখনো জলাবদ্ধতা রয়ে গেছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনো চালু করা যায়নি এবং সর্বত্রই আসলে ত্রাণ সংকটের বিষয়টি আমরা জানতে পাচ্ছি। তবে ছাগলনাইয়াতে এখনো পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ এখনো শুরু হয়নি। ফেনী শহর থেকে রাস্তা থেকেও পানি সরে গেছে, তবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং ফেনী শহরে এখনো সব কয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এখনো অনেক মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। তো বিশেষ করে এই ফেনী জেলা প্রবাসী উদ্দেশিত হওয়ায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে প্রবাস থেকে ফোন আসছে, তারা পরিবার পরিজনের সাথে সংযোগ স্থাপন করতে পারছে না, তাদের খোঁজ খবর জানতে পারছে না। তবে জেলা প্রশাসন থেকে যেটুকু বলা হচ্ছে এখানকার হতাহতের সংখ্যা তাদের কাছে নেই। স্বাভাবিক মৃত্যুটি হয়েছে এখানে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজবের কারণে যারা প্রবাসে আছেন তারা আতঙ্কিত হয়েছেন এবং তারা পরিবার পরিজনের সাথে সংযোগ স্থাপন করতে না পারায় তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা। জহিরুল, আপনাকে ধন্যবাদ।